পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে বিশাল অঙ্কের সুনির্দিষ্ট কর ফাঁকির অভিযোগের প্রমাণ পেয়েছে এনবিআরের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। তার সম্পত্তির সাথে তথ্য বিবরণীর কোনো মিল নেই বলে জানান সিআইসির উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহি। যাচাই বাছাই এবং তদন্ত তল্লাশি শেষে আয়কর আইন অনুযায়ী বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রনি রায়হানের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ৬২১ বিঘার উপরে সুবিস্তৃত বিলাসবহুল সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক ক্ষমতার অপব্যবহার করে সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক। প্রথম দিন দুদক আসছিলেন, তারপর যেহেতু পুকুর আছেন, মৎস্য ডিএফও স্যার আসছিলেন, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে যেহেতু এগ্রিকালচার ডিডি স্যার আসছিলেন। অভিযোগ আছে স্থানীয় বাসিন্দাদের জমি দখল করে ১৪টি কটেজ, ২০টি পুকুর ও শিশু পার্ক স্থাপিত হয়েছিল সেখানে। জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সংস্থার ১৫ সদস্যের প্রতিনিধি দল রাজস্ব ফাঁকির বিষয়ে সরেজমিন দেখতে সাভানা রিসোর্টে ঘুরে দেখেন। অফিসের নথিপত্র যাচাই বাছাই করে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকির প্রমাণ পান। আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি, সেই তথ্যটুকুই আমরা এখানে ভেরিফাই করেছি এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। প্রয়োজন বোধ করি আমরা মামলার দিকে যেতে পারবো। তবে এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকিটা স্ট্যাবলিশ করা এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণ এলিমেন্ট আমাদের হাতে আছে ইতিমধ্যে। ১৩ই জুন থেকে রিসোর্টটি জেলা প্রশাসক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে উন্মুক্ত টেন্ডারের আহ্বান করে। বেনজিরের আরও রিসোর্ট এবং বিভিন্ন সম্পত্তির খোঁজ করতে সিআইসির অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। বিগত সরকারের আমলে সরকারি একজন কর্মকর্তা নিজের ক্ষমতার অপব্যবহার করে কিভাবে বিত্ত বৈভবের মালিক হয়েছিলেন তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বেনজির আহমেদ, যিনি ৬২১ বিঘা জমি অবৈধভাবে দখলই করেননি, তার উপরে এ ধরনের রিসোর্ট তৈরি করেছেন ব্যবসায়িক উদ্দেশ্যে। সরকারি অর্থ অপচয় করে এখানে সবকিছু তৈরি করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি আর না হয়, ক্ষমতা ব্যবহার করে কেউ যেন তাদের বিত্তবৈভব গড়ে না তুলতে পারে, এই বিষয়টি বন্ধ করে দেয় বর্তমান সরকারের চ্যালেঞ্জ বলে মানছেন বিশেষজ্ঞরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, গোপালগঞ্জ।